আসসালামু আলাইকুম। ভয়েজ মেরিন অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা প্রতিনিয়ত আমাদের ফোন কলে এবং ফেসবুক পেজে বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন। আজকে আমরা সেরকম কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক। সেকেন্ড টাইম দিতে পারবো কিনা? জি পারবেন। এখানে সেকেন্ড টাইম থার্ড টাইম বলে কোনো কথা নাই। আপনার বয়স যদি 22 বছরের মধ্যে হয় তাহলে আপনি অবশ্যই মেরিনে ভর্তি পরীক্ষায় দিতে পারবেন। ক্যালকুলেটর ইউজ করতে পারবো কিনা? জি, মেরিন ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, তবে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর হতে হবে। নটিক্যাল ও ইঞ্জিনিয়ার এর ব্যাপারে জানতে চাই। জাহাজের দুইটা সাইড, একটা হচ্ছে নটিক্যাল আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিন। নটিক্যাল হচ্ছে ন্যাভিগেশন, যেখানে জাহাজ পরিচালনা, রক্ষণাবেক্ষণ এসব কাজ করে থাকে এবং জাহাজ চালনা করে থাকে। আর ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিন রিলেটেড যত কাজ সেটা হচ্ছে ইঞ্জিনিয়াররা করে থাকে। সাঁতার পারি না, আমি কি সিলেক্ট হব? না, আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। ফিজিক্যাল টেস্টে আপনি সাঁতারে না জানলে ওখান থেকে বাদ পড়ে যাবেন আপনি। আমার এইচএসসি তে ম্যাথে অথবা ফিজিক্সে 3.5 নাই, আমি কি পরীক্ষা দিতে পারবো? না, আপনার এইচএসসি তে ম্যাথে এবং ফিজিক্সে 3.5 না থাকলে আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। অনুরূপ ভাবে ইংরেজিতেও 3 পয়েন্ট না থাকলে আপনি মেরিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আমার এইচএসসি তে সায়েন্স নাই, আমি কি পরীক্ষা দিতে পারবো? আমাদের কাছে এরকম কোশ্চেন রেগুলার আসে যে আমার এসএসসি তে সায়েন্স ছিল, এইচএসসি তে সায়েন্স নাই। না, আপনাকে দুটোতেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে, আদারওয়াইজ আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। মেরিনের জন্য কোন গাইড পড়লে ভালো হবে? ভয়েজের মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য একটি ভর্তি গাইড আছে, প্রশ্ন ব্যাংক আছে, আপনি চাইলে এটা পারচেজ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্ট সেকশনে যে নাম্বার থাকবে, নাম্বারে ফোন দিয়ে আপনি অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।